সম্মানিত হাজিরিন, যেহেতু বর্তমান যেই মাস চলে আরবি মাস হিসাবে এই মাসের নাম হলো রবিউল আউয়াল। এই মাসের নাম কি? রবিউল আউয়াল। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষ নয়, বরং তামাম পৃথিবীর মাখলুকাতের জন্য তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। তিনি কি ছিলেন? রহমাতাল লিল আলামিন। রহমত ছিলেন, সবার জন্য ভালো কিছু নিয়ে আসছে। তাই আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি হলো নবী রহমত। আজকে আমরা যে বিষয়ের উপর কথা শুনব বিষয়টি হলো নবী রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগ থেকেই দুনিয়ার মধ্যে তার মুজিজা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মুজিজা শুরু হয়ে গেছে। এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই, অনেক সময় বাকি, কিন্তু তার মুজিজা শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসার মতান্তরে 4 মাস পরে ওনার বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। কিভাবে? ইতিহাসবিদগণ লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের গর্ভে এসেছেন, তার বাবা আব্দুল্লাহ উনি গিয়েছেন মদিনাতে ব্যবসা করার জন্য। কিসের জন্য? ব্যবসা করার জন্য। খেজুরের ব্যবসা করতেন। যখন ব্যবসা করতে গিয়েছেন, সেখান থেকে হঠাৎ করে মদিনায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিনের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। বাবাহারা নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত পৃথিবীতে আগমন করেন নাই। মায়ের গর্ভের মধ্যে কেবলমাত্র 4 মাস বয়স হয়েছে, তিনি তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড দেওয়া শুরু করে দিলেন। বৌমাকে বাপের বাড়িতে পাঠান নাই, বরং নিজের বাড়িতে রেখে দিয়েছেন। সময় যত যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার সময় আসে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার মাধ্যমে কিছু মুজিজা প্রকাশ পেয়েছে। 1 নাম্বার মুজিজা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যে জায়গা দিয়ে হাঁটা চলা করতেন, ওই জায়গাটা মিশকাম্বরে ঘ্রাণে ভরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘ্রাণে ভরপুর হয়েছে। উনি কি বিধবা মহিলা না? বিধবা মহিলারা যদি সুঘ্রাণ ব্যবহার করে তাহলে আমাদের সমাজের মানুষ কি ভালো চোখে দেখবে? সুন্দর শাড়িও তো পরতে পারে না, না কি বলে? এখান থেকে আজকে একটা মাসআলা জেনে নিন। আমাদের সমাজে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে স্বামী মারা গেলে স্ত্রী যদি যুবতী হয়, যুবতী হলেও কিন্তু স্ত্রীকে নিজের নাক কানের সবকিছু খুলে ফেলতে হয়, না কি বলেন? সাদা শাড়ি পরতে বলা হয়। এটা কেন? অনেকজনে বলে 4 মাস, অনেকজনে বলে
যতদিন অন্য জায়গায় বিয়ে বসবে না ততদিন পর্যন্ত এভাবে সাদাসিধে থাকতে হবে, এরকম একটা কথা আছে। শোক পালন করা, ঠিক আছে, স্বামী মারা গিয়েছে, 4 মাস পর্যন্ত অপেক্ষা করা। মূল শোক হলো 40 দিন। 4 মাস পরে সবকিছু ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নাই। এটা আমাদের বিতর্কত কিছু কথা আর কি, কিছু মুরব্বীরা অন্যান্য কথাগুলো বলে যায়, এটা ব্যবহার করা যাবে না, এভাবে করা যাবে না। আর যদি কোনো রকম ব্যবহার করে থাকে তাহলে বলে কি, দেখছ তার স্বামী মারা গিয়েছে কিন্তু তার মনে রং লাগছে, এরকম একটা কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা যেখান দিয়ে চলাচল করতেন সুঘ্রাণে ভরে যেত। মক্কার মানুষরা কানা ঘোষা করা শুরু করে দিল। আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দেওয়া শুরু করে দিল, কি ব্যাপার, আপনার পুত্রবধূ কি সুঘ্রাণ ব্যবহার করে, তার স্বামী মারা গিয়েছে কতদিন হলো, সে তো সুঘ্রাণ ব্যবহার করে, এটা তো আসলে উচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাড়িতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে ডেকে বললেন, তোমার পুত্রবধূকে জিজ্ঞেস করো, সে কি আর আমাদের মান সম্মান নিয়ে হাঁটাচলা করতে দিবে না? যেখানে যাই সেখানে আমাদেরকে কথা শুনতে হয়। তোমার পুত্রবধূ কি ব্যবহার করে, কি সুঘ্রাণ ব্যবহার করে? যখন জিজ্ঞেস করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে, তুমি এরকম কি ব্যবহার করার কারণে মক্কার অলিতে গলিতে তোমার ব্যাপারে মানুষ সন্দেহ করছে, তুমি কোথায় পেয়েছ দামি সুঘ্রাণ, আমাদেরকে একটুখানি বলে দাও। তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মুখ থেকে একটুখানি থুথু নিক্ষেপ করলেন আর বললেন, আম্মা আপনি দেখেন এই থুথু থেকে কিরকম ঘ্রাণ বের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি পুত্রবধূর থুথু থেকে সুঘ্রাণ বের হয়, তৎক্ষণাৎ বললেন, কি ব্যাপার, তোমার থুথু থেকে সুঘ্রাণ কেন বের হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ডেকে বললেন, শাশুড়ি মা শুনেন, যেদিন থেকে আমার পেটের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমার ভিতর থেকে কেমন যেন সুঘ্রাণ বের হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা পানি আনার জন্য যেতেন। আগের যুগে দেখা যেত বাড়ির মহিলারা সন্ধ্যা হলেও ওই সময় দূরে একটা টিউবওয়েল ছিল, সেখানে গিয়ে পানি আনতো, কথা বলেন ঠিক কিনা? এখন তো প্রতি ঘরে 3-4টা করে কল, এটা এরা কিভাবে বুঝবে? অনেক দূর থেকে পানি আনতো, মাথায় করে কাঁধ করে, হ্যাঁ, কষ্ট করে, আবার গল্প করতে করতে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কূপ থেকে পানি উত্তোলন করা লাগতো। যখন পানি উত্তোলন করার জন্য সেখানে যাইতো, কূপের অনেক গভীরে পানি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন কূপের পাশে গিয়ে দাঁড়াইতেন, কূপের পানি অটোমেটিক নিচ থেকে উপরে চলে আসতো, জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক চলে আস। এই জন্য মক্কার মেয়েরা বলতো, আমিনা শোনো, সবাই তাকিয়ে থাকতো আমিনা কোন সময় পানি আনার জন্য যাবে। আমিনার সাথে সাথে তারাও যেত, সেখানে গিয়ে বসে থাকতো আর বলতো, আমিনা তুমি পানি উঠানোর কোনো প্রয়োজন নাই, তোমার পানি প্রয়োজনে আমরা বাড়িতে দিয়ে আসবো, তুমি একটুখানি কূপের পাশে বসে থাকো। তুমি যদি বসে থাকো তাহলে কূপের পানি আর নিচে থাকে না। কেন? আসতেছেন দুনিয়া থেকে রহমত,
আল্লাহ পাকের পয়গম্বর আসতেছেন, তিনি কি তার মাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যে কোনো কাজ করতেন তার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা একটা কথা বলেছেন। ওই কথাটা হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে যখন ছিলেন মাদের অনেক কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তার আম্মা আমিনা বলেছেন, আমার একটুখানি কোনো প্রকার কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। আমি অনুভবই তো করতে পারতাম না, এতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে ছিলেন। এখন আসেন দুনিয়াতে আসার সময় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, এমন একটা সময় এসেছেন যখন দিনও না রাতও না। কারণ দিন চাইতো আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ আপনারা আখির জামানার পয়গম্বর যেন আমি দিনের মধ্যে দুনিয়াতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনারা আখির জামানার পয়গম্বর যেন রাতের মধ্যে দুনিয়াতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যখন রাতও ছিল না দিনও ছিল না, বরং সুবহে সাদেকের সময় ছিল। আমরা যখন ফজরের নামাজ পড়ি দেখবেন ওই সময় রাতও না দিনও না, কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এই সময়টা যখন আসলেন ওই ঘরটা পুরাটা কুয়াশার মতো সাদা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। ঘরের মধ্যে দাত্রী ছিল আর একজন বাদী ছিল। বাদী আর দাত্রী দুইজন মিলে দেখলেন ওনাদের ঘরের ছাদটা কেমন যেন খুলে গেছে। কি হয়েছে? ঘরের ছাদ আছে না, ছাদ খুলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা বলেন, হঠাৎ করে পুরো ঘরটা কেমন যেন কুয়াশা ভরপুর হয়ে গেল। দীর্ঘ সময় পর্যন্ত আমি মুহাম্মদকে খুঁজে পাই না। কোথায় গেল মুহাম্মদ? খুঁজে পাচ্ছে না, কোথায় গেল তালাশ করছে, নাই। এর আগে আরেকটা ঘটনা আছে। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে যখন আসে হয়তো স্থিত হয়ে থাকে, না হয় উপর হয়ে থাকে, না কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা বলেছেন, যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে ওই সময় মুহাম্মদ সিজদারত অবস্থায় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দিয়েছে। উনি বলেন সিজদার মধ্যে কি বলেছে জানি না, কিছু একটা বলেছে, তবে আমি বুঝি নাই কি বলেছে। দীর্ঘ সময় পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিয়া কোন নবীর উম্মত? খেয়াল করেন, আজকে অনেক তো বাড়াবাড়ি করি, নবীর ইতিহাসটা তো জানা দরকার আছে। উনি সিজদায় ছিলেন, হঠাৎ করে চারদিক থেকে কুয়াশা এসে রাসূলকে নিয়ে চলে গেল। নিয়ে গেল কোথায়? তাম পৃথিবীতে ঘোরানো হলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর জানিয়ে দেওয়া হলো দুনিয়ার জমিনে আর কোনো প্রকার শিরক বিদআত চলবে না। আখিরি জামানার পয়গম্বর চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল চলে এসেছে। তারপরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে রাসূল যখন দুনিয়াতে আসছেন কিছুক্ষণ পর তার দাদা আব্দুল মুত্তালিবের তো ঘুম নাই, শুধু দৌড়ান। দেখবেন দাদারা কিন্তু নাতি আসবে শুনলে পাগল হয়ে যায়, আরো ছেলে নাই।
যেই ছেলের ঘরে নাতি, ওই ছেলে তো নাই, দাদা আরো বেশি পেরেশান। আব্দুল মুত্তালিব দরজার সামনে চলে আসলেন। দরজার সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে ডেকে বললেন, আমিনা মুহাম্মদকে আমার কোলে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো কি নাম রাখা হয়েছে? নাম রাখা হয় নাই। উনি হাত দিয়েছেন আর বলছেন, অটোমেটিক মুখ থেকে নাম বের হয়েছে, মুহাম্মদকে দিয়ে দাও। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা যখন নবীজি পেটের মধ্যে ছিলেন তখন দেখেছেন স্বপ্নে যে এই ছেলের নাম রেখেছেন তিনি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুহাম্মদ নামটা কি আল্লাহ পাকের নির্বাচন করা কিনা? আল্লাহ পাকের নির্বাচন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ডেকে বললেন, মুহাম্মদকে আমার কোলে দিয়ে দাও। কোলের মধ্যে নিয়ে কাবাগর চত্বরে চলে গেলেন। কাবা ঘরটা তাওয়াফ করছেন। তামাম মক্কার মানুষরা হাজির হয়েছে। এমন ভাবে দেখছে আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর ফুটফুটে মক্কা নগরীর মধ্যে একটা আওয়াজ হয়ে গিয়েছে, আখেরি জামানার পয়গম্বর চলে এসেছেন। সুবহানাল্লাহ। সবাই মিলে একটা আওয়াজ করা শুরু করে দিল, শেষ জামানার পয়গম্বর নবী চলে এসেছেন। তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে ঘরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিল, তার একজন চাচা ছিল আবুল আহাব। নাম শুনেছেন নাকি? আবুল আহাব খুব ভালো মানুষ নাকি? হ্যাঁ, খুব খারাপ না? অনেক খারাপ। ওই আবুল আহাবের কাছে গিয়ে উম্মে আইমান নামে তার একটা বাদী ছিল। বাদী গিয়া বলল, আবুল আহাবকে গিয়া খবর দিয়েছে, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে। এই কথাটা বলার পরে ইতিহাসের মধ্যে লিখেছেন, আবুল আহাব দুইটো আঙ্গুল তুললো আর বলল, যা, তোকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। কেমনে বলেছে? তোকে আজাদ করে দিলাম। ভাতিজা এসেছে শুনে খুশিতে বলছে, যা, তোকে আমি আজাদ করে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদী আজাদ হয়ে গেছে। এই যে আজাদ করলো, হাদিসের মধ্যে পাওয়া যায় আবুল আহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন কিভাবে? কিবারে? সোমবারে। কিবারে? সোমবারে। সোমবারে আবুল আহাবের উপরে আযাবটা একটু শিথিল করা হয়। আর বলেছে দুই আঙ্গুল দিয়ে, বলেছে না? এই দুই আঙ্গুল দিয়ে আবুল আহাব সোমবারে সেখানে মধু আর দুধ পান করতে পারে। চিন্তা করেছেন? ভাতিজা দুনিয়াতে এসেছে, খুশি ঠেলায় বলল, যা, তোকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন? কোন নবীর উম্মত আমরা? আমরা চিনতে পারি না। রাসূলকে তো কত ভাবে আমরা কষ্ট দুনিয়াতে আসছেন। আসার পরে আবুল আহাব তার বাদী আজাদ করে দিল। এখন ফালা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাতে একটা প্রথা ছিল, শহরের মধ্যে বাচ্চাদেরকে তারা রাখত না। যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো তখন এই বাচ্চাগুলোকে তারা গ্রামে পাঠিয়ে দিত। গ্রামের পরিবেশ অনেক সুন্দর না? হ্যাঁ, গ্রাম্য পরিবেশ অনেক ভালো। শহরে এই যে কত রকমের মানুষ আসে, এক একজন এক একটা কথা বলে, সুন্দর ভাষা শেখার জন্য সবাই চলে যেত গ্রামে, বাচ্চাদেরকে পাঠাই দিত। এরকম ভাবে আবার দাত্রীরা আসতো গ্রাম থেকে শহরে বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চা নিলে কিছু টাকা তারা পাবে, দুধ পান করালে কিছু টাকা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও তার ব্যতিক্রম ছিল না। তিনি বললেন যে সবাই আসতেছে দাত্রীরা তায়েফ থেকে, আর আসার সময় একটা মহিলা তাদের সাথে ছিল যার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে গরিব ছিলেন, যার কারণে তাকে কেহ বাচ্চা দিবে না। যখন সে আসতেছিল দল বলের সাথে, সবাই ঘোড়া নিয়ে আসছে, হালিমা আসতেছে একটা গাদায় চড়ে। গাধাটা ঠিকমতো হাঁটতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় আসলেন, গরিব মানুষ, তাকে কেউ বাচ্চা দেয় না। এই ফাঁকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এতিম বাচ্চা কেউ নিতে চায় না, টাকা দিতে পারবে না। এতিম বাচ্চা, তার কোনো গার্জিয়ান নাই, এই জন্য কোনো দাত্রী নেওয়ার জন্য রাজি হয় না। যখন সর্বশেষ বাচ্চাটা পড়ে আছে, আর হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, প্রাণের স্বামী আমার, একেবারে খালি হাতে যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে মনটা কেমন যেন ভরে যায়। অসুবিধা নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, এই বাচ্চাকে আমরা সাথে করে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র দুটো হাতকে বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পা আর তার কাছে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি অনুভব করতে পারলাম আমার দুটো স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এটা আমি বুঝতে পেরেছি। যে গাদার মধ্যে চড়ে আসতেছিল, গাদাটা ঠিকমতো হাঁটতে পারে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, দুর্বল অবস্থা। ওই গাদাটা যখন যায়, এখন যাওয়ার সময় গাদার সাথে অন্য কোনো ঘোড়া পারে না, সবার সামনে সামনে চলে। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? হালিমা যখন এসেছে ওই সময় সবার পেছনে ছিল, এখন দেখি সবার আগে। কারণটা কি কেউ ধরতে পারে না, বুঝতে পারে না। তাইফে চলে গেল। যাওয়ার পরে অন্যদিন হালিমার একটা ছেলে ছিল, যে ছেলের নাম ছিল আব্দুল্লাহ। ওই ছেলে দুধ পান করতে পারতো না, খিদার তাড়নায় সারা রাত্র জ্বালাতন করতো, ঘুমাইতে দিত না। সেই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ঘরে চলে গেলেন, এখন সে ছিল পরিতৃপ্ত হয়ে দুধ পান করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে ইনসাফগার ছিলেন। ইতিহাসের মধ্যে এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা যখন দুধ পান করাইতাম, শিশু মুহাম্মদকে একটা স্তন দিলে যখন দুধটা নাড়াইয়া অন্য স্তনে লাগাইতাম, শিশু মুহাম্মদ সেই দুধের মধ্যে মুখ লাগাইতো না। কারণ শিশু মুহাম্মদের ছোটবেলা থেকে মাথার মধ্যে একটা ইনসাফ ছিল, একটা দুধ আমি পান করব, আর একটা দুধ আমার দুধ ভাই আব্দুল্লাহ পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ ছিল ছোটবেলা থেকে, তিনি ইনসাফ কায়েম করার জন্য এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন একটা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি যেখানে চড়াইতো ওইখানে ঘাস ছিল না, বকরির কোনো দুধ ছিল না। এখন হালিমার ঘরে দুধের কোনো অভাব নাই। অন্যান্য রাখালদেরকে তার মালিকরা বলতো, কি ব্যাপার হালিমা, যেখানে ঘাস আছে, যেখানে তার বকরিগুলা বাঁধে